ক্রোশ আমি বইব তোমার সাথে কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে। কাটার মুকুল শিরে পড়ে পাপের বোঝা কাঁধে নিলে, দুঃখ গ্লানি সব সহিলে পরিত্রাণের পথে পথে। কাটার মুকুল শিরে পড়ে পাপের বোঝা কাঁধে নিলে, দুঃখ গ্লানি সব সহিলে পরিত্রাণের পথে পথে। কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে আমিও যাব প্রভু, কালভেরির ওই পথে। তোমার ওই ক্রোশ আমি বইব তোমার সাথে কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে। ক্লান্ত হয়ে পড়ো যদি অন্ধকারে গভীর বনে, ভালোবাসার হাতটি ধরে তুলব তোমায় সযতনে। ক্লান্ত হয়ে পড়ো যদি অন্ধকারে গভীর বনে, ভালোবাসার হাতটি ধরে তুলব তোমায় সযতনে। মুছে দিয়ে মুক্তি তোমার ওই ক্রুশে নেব কাঁধে, কালভেরিতে যাব আমি ওই ক্রুশে বিদ্ধ হতে। মুছে দিয়ে মুক্তি তোমার ওই ক্রুশে নেব কাঁধে, কালভেরিতে যাব আমি ওই ক্রুশে বিদ্ধ হতে। কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে আমিও যাব প্রভু, কালভেরির ওই পথে। তোমার ওই ক্রোশ আমি বইব তোমার সাথে কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে। কাটার মুকুল শিরে পড়ে পাপের বোঝা কাঁধে নিলে, দুঃখ গ্লানি সব সহিলে পরিত্রাণের পথে পথে। কাটার মুকুল শিরে পড়ে পাপের বোঝা কাঁধে নিলে, দুঃখ গ্লানি সব সহিলে পরিত্রাণের পথে পথে। কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে আমিও যাব প্রভু, কালভেরির ওই পথে। তোমার ওই ক্রোশ আমি বইব তোমার সাথে কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে। ক্লান্ত হয়ে পড়ো যদি অন্ধকারে গহীন বনে, ভালোবাসার হাতটি ধরে তুলব তোমার সযতনে। ক্লান্ত হয়ে পড়ো যদি অন্ধকারে গহীন বনে, ভালোবাসার হাতটি ধরে
তুলব তোমায় সযতনে। মুছে দিয়ে মুক্তি তোমার ওই ক্রুশে নেব কাঁধে, কালভেরিতে যাব আমি ওই ক্রুশে বিদ্ধ হতে। মুছে দিয়ে মুক্তি তোমার ওই ক্রুশে নেব কাঁধে, কালভেরিতে যাব আমি ওই ক্রুশে বিদ্ধ হতে। কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে আমিও যাব প্রভু, কালভেরির ওই পথে। তোমার ওই ক্রুশ আমি বইব তোমার সাথে, আমিও যাব প্রভু, কালভেরির ওই পথে। তোমার ওই ক্রুশ আমি বইব তোমার সাথে, কালভেরির ওই পথে, কালভেরির ওই পথে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। আজকে আমরা এই তপস্যাকালের চতুর্থ রবিবারে পা দিয়েছি। আজকের দিনে আমরা ধ্যান করি কিভাবে আমরা অনুতাপ করে, মন পরিবর্তন করে পিতা ঈশ্বরের কাছে ফিরে আসব এবং তিনি আমাদের এই ফিরে আসার উৎসব তিনি উদযাপন করবেন। সেই কথাই আমরা প্রভু যিশুর উপমা কাহিনীর মধ্যে আমরা শুনব। তা আমাদের বিশেষ কাজ হচ্ছে বা আমাদের পদক্ষেপ হচ্ছে আমাদের কিভাবে আমরা তপস্যাকালে অনুতাপ করে আমরা প্রভুর কাছে, পিতার কাছে ফিরে আসব। এই জগতে আমরা যতদিন আছি, এই জগতের প্রলোভন আমাদের এদিক ওদিক নিয়ে যায়। তাই আমাদের এই তপস্যাকাল সময় হচ্ছে ফিরে আসার সময়। সেই কথা প্রভু আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। এখন এসো, খ্রিস্টরাগের শুরুতে আমরা মন পরীক্ষা করি। যে সমস্ত ভুল ত্রুটি করে আমরা প্রভুর কাছ থেকে সরে গিয়েছি, সিদ্ধান্ত গ্রহণ করি তার কাছে ফিরে আসার জন্য। মন পরীক্ষা। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করেছি, আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেই দোষে, নিজেই দোষে, নিজেই গুরুতর দোষে। অতএব নিত্যকুমারের ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন, খ্রিস্ট দয়া করুন, খ্রিস্ট দয়া করুন, প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন। এসো আমরা প্রার্থনা করি। হে করুণানিধান পরমেশ্বর, তুমি এমন গভীর প্রেমে আমাদের ভালোবেসেছ যে আমরা যখন আমাদের অপরাধ অপকর্মের ফলে মৃতই ছিলাম, তুমি তখন আমাদের পরিত্রাণ করতে তোমার একমাত্র পুত্রকে পাঠিয়েছিলে।
তিনি এলেন জগতের আলো হয়ে, ক্রুশে উত্তোলিত হলেন, আমরা যেন অন্ধকার পেরিয়ে শাশ্বত জীবনের আলো পাই। হে কৃপাময়, আমরা তোমাকে অনুনয় করি, খ্রিস্টেরই সঙ্গে আমাদের সঞ্জীবিত করে তোলো সত্যের সাধক। আমরা যেন আলোর সন্তানের মতো এ সংসার যাত্রা সাঙ্গ করে একদিন তোমার শাশ্বত জীবন রাজ্যে উপনীত হতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রতিশ্রুতি দেশে প্রবেশ করার পর ইসরায়েলীয়রা নিস্তা পর্ব পালন করল। যশোয়া গ্রন্থ 5 অধ্যায় 10 থেকে 12 পদ। যশোয়া গ্রন্থ 5 অধ্যায় 10 থেকে 12 পদ। জর্দন নদী পার হওয়ার পর ইসরায়েলীয়রা গিলগালে তাঁবু ফেলল। আর সে মাসের 14 তারিখে সন্ধ্যাবেলায় তারা জেরিকো নিম্নভূমিতে নিস্তার পর্ব পালন করল। নিস্তার পর্বের পরের দিন তারা সে দেশে উৎপন্ন শস্য থেকে খাবার তৈরি করে খেল। তারা খেল খামিরবিহীন রুটি আর আগুনে পোড়ানো শস্যের দানা। যেদিন তারা সে দেশে উৎপন্ন ফসল থেকে তৈরি করা খাবার প্রথম খেল, সেদিন থেকে মান্নাও বন্ধ হলো। এরপরে ইসরায়েলীয়রা আর মান্না পেল না, বরং কানান দেশে যা কিছু ফলে সেই বছর তারা তাই খেতে লাগলো। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। খ্রিস্ট সঙ্গীত প্রথম খণ্ড 1। খ্রিস্ট সঙ্গীত প্রথম খণ্ড 1। তুমি সর্বজনের পরম
আমাদের সকলেরই কাছে পরমেশ্বরের আহ্বান। খ্রিস্টের আশ্রয়ে তার সঙ্গে পুনর্মিলিত হয়ে আমাদের হয়ে উঠতে হবে সম্পূর্ণ পবিত্র মানুষ। করিন্থীয়দের কাছে সাধু পৌলের তৃতীয় পত্র 5 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত। 5 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, কেউ যদি খ্রিস্টের সঙ্গে মিলিত হয় তবে সে এক নবসৃষ্টি হয়ে ওঠে। যা পুরানো তা বিলীন হয়ে গেছে, দেখো সমস্তই এখন নতুন হয়ে উঠেছে। এই সব কিছু পরমেশ্বরে ঘটিয়েছেন। তিনি খ্রিস্টের মধ্যস্থায় নিজের সঙ্গে আমাদের পুনর্মিলিত করেছেন। সে পুনর্মিলনের কর্মদায়িত্ব তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। কারণ সত্যি সেদিন খ্রিস্টের মধ্যে পরমেশ্বর নিজেই তো মানুষের কোনো অপরাধ আর গণ্য না করে জগৎকে নিজের সঙ্গে পুনর্মিলিত করেছিলেন। আর সে পুনর্মিলনের বাণী প্রচার করার ভার তিনি তো আমাদের হাতে তুলে দিয়েছেন। তাই তোমাদের কাছে আমরা খ্রিস্টের বাণীদূত। আসলে আমাদের কণ্ঠ দিয়ে স্বয়ং পরমেশ্বরই তোমাদের কাছে তার আহ্বান জানাচ্ছেন। খ্রিস্টের নামে আমরা এখন একান্ত আবেদন জানাচ্ছি, তোমরা পরমেশ্বরের সঙ্গে পুনর্মিলিত হও, যিনি নিজে কোনো পাপ করেনি। আমাদের মঙ্গলের জন্যে পরমেশ্বর তাকে মানুষের পাপের সঙ্গে যেন এক করে দিয়েছেন, যাতে আমরা তার আশ্রয়ে পরমেশ্বরের ধর্মময়তার সঙ্গে এক হয়ে উঠতে পারে। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। ভগবান যিশুকে দেখো, কত আঘাত, কত বেদনা, সমস্তকে নিয়ে তিনি কত সুন্দর। ভগবান যিশুকে দেখো, কত আঘাত, কত বেদনা, সমস্তকে নিয়ে তিনি কত সুন্দর। প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। লুক রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। 15 অধ্যায়ের 1 থেকে 3 এবং 11 থেকে 32 পদ পর্যন্ত। 15 অধ্যায়ের 1 থেকে 3 এবং 11 অধ্যায়ের 11 পদ থেকে 32 পদ পর্যন্ত। একদিন করগ্রাহকেরা ও অন্যান্য পাপী মানুষেরা যিশুর উপদেশ শোনবার জন্যে তার কাছে ভিড় করছে দেখে ফরিসিরা ও শাস্ত্রীরা গজগজ করে বলতে লাগলেন, দেখো, লোকটা পাপীদের কাছে টেনে নেয়
এমনকি তাদের সঙ্গে খাওয়া দাওয়াও করে। তখন যিশু তাদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বললেন। একটি লোকের দুটি ছেলে ছিল। ছোট ছেলেটি একদিন বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিয়ে দাও। তখন তিনি তাদের দুজনের মধ্যে তার ধন সম্পত্তি ভাগ করে দিলেন। কিছুদিন পরে ছোট ছেলেটি নিজের যা কিছু ছিল সবই বিক্রি করে সমস্ত টাকা কড়ি নিয়ে দূর দেশে চলে গেল। সেখানে উচ্ছৃঙ্খলের মতো দিন কাটিয়ে সে তার সর্বস্বই উড়িয়ে দিল। সে সব কিছু খরচ করে ফেলেছে। এমন সময় সেই দেশে দেখা দিল করাল দুর্ভিক্ষ। ছেলেটির এবার দুর্দিন শুরু হলো। তাই তাকে গিয়ে চাকরে কাজ নিতে হলো সেখানকার এক অধিবাসীর কাছে। সেই লোকটি তাকে নিজের জমিতে পাঠিয়ে দিল শুয়োর চড়াতে। ছেলেটির খুব ইচ্ছে হতো শুয়োরের যে শুটি খায়, শুয়োরেরা যে শুটি খায় তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু তাও তাকে কেউ দিত না। তখন তার চেতনা হলো। সে বলল, বাবার ওখানে কত মাইনে করা লোক প্রয়োজনের চেয়েও বেশি খাবার পাচ্ছে, আর আমি কিনা এখানে খিদের জ্বালায় মরছি। আমি এবার উঠে বাবার কাছে যাব আর তাকে বলবো, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি, আর আমি তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তাই তুমি আমাকে তোমার একজন মাইনে করা লোকের মতোই রাখো। সেই জন্যেই তখনই সে উঠে তার বাবার কাছে যাবার জন্য রওনা হলো। সে তখন দূরেই রয়েছে। সেই সময়ে তার বাবা তাকে দেখতে পেল। তার প্রাণটা কেঁদে উঠল। ছুটে গিয়ে তিনি তার ছেলেটির গলা জড়িয়ে ধরে তাকে চুমু খেলেন। তখন ছেলেটি তাকে বলল, বাবা, আমি ঈশ্বরের কাছে আর তোমার কাছে পাপ করেছি। আমি আর তোমার ছেলে বলে পরিচিত হবার যোগ্য নই। তার বাবা কিন্তু চাকরদের ডেকে বললেন, শিগগির যাও, সবচেয়ে ভালো পোশাক বের করে আনো আর ওকে তা পরিয়ে দাও। ওর হাতে একটা আংটি দাও আর পায়ে পরিয়ে দাও জুতো। তারপর সেই মোটাসোটা বাছুরটাকে নিয়ে এসে কেটে ফেলো। তারপর এসো, খেয়ে দিয়ে আনন্দ করা যাক। কারণ আমার এই যে ছেলে, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল আর সে এখন তাকে পাওয়া গেছে। তাই তারা সকলে আনন্দ করতে লাগলো। বড় ছেলেটি তখন মাঠে ছিল। ফেরার পথে সে যখন বাড়ির কাছে এসে পৌঁছলো, তখন নাচ আর গান বাজার শব্দ তার কানে এলো। সে একজন চাকরকে ডেকে জিজ্ঞেস করলো, এসব আবার কি হচ্ছে? চাকরটি বলল, আপনার ভাই যে ফিরে এসেছেন, আর আপনার বাবা মোটাসোটা সেই বাছুরটাকে মেরে ফেলেছেন, কারণ তিনি যে তাকে সুস্থ দেহে ফিরে পেয়েছেন। এই কথা শুনে বড় ছেলেটি রেগে গেল। সে ভেতরেও যেতে চাইল না। তার বাবা এসে তাকে সাদাসাদি করতে লাগলেন, কিন্তু বাবাকে সে উত্তর দিল, ভেবে দেখো তো, এত বছর ধরে আমি দাসের মতো তোমার জন্য খেটে আসছি, একদিনও তোমার কাছে কোনো কিছু চাইনি, কোনো কথা অমান্য করিনি, অথচ তুমি আমাকে একটা ছাগল ছানাও কখনো দাওনি, যাতে আমি বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে পারি। কিন্তু তোমার ওই যে ছেলে, যে বেশ্যাদের নিয়ে তোমার ধন সম্পত্তি নষ্ট করেছে, সে যখন ফিরে এলো, তুমি তখন তার জন্য মোটা সড়ো সেই বাছুরটাকে মারলে।
তিনি তখন বললেন, বাবা, তুমি তো সবসময় আমার কাছে রয়েছ, আর আমার সব কিছুই তো তোমারই, কিন্তু তবুও আনন্দ করা, উৎসব করা উচিত ছিল, কারণ তোমার এই যে ভাই, সে তো মরেই গিয়েছিল আর এখন বেঁচে উঠেছে। সে হারিয়ে গিয়েছিল, সে এখন তাকে এখন পাওয়া গেছে। প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। বাইবেল যা বলছে সেটা হচ্ছে, আমরা যখন পাপ করি, পাপে আমাদের মৃত্যু হয়, আধ্যাত্মিক মৃত্যু ঘটে। দৈহিকভাবে আমরা এই জগতে যতদিন আছি ঠিকই আছে, নাদুস নুদুস অনেকেই থাকে, ভালোই থাকে, কিন্তু কী হয়, যখন আমরা পাপ করি তখন আমার আধ্যাত্মিক জীবনের মৃত্যু ঘটে বলে ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর সেইটাই আমরা দেখি আজকে বাইবেলের পাঠে, যে প্রথম পাঠে যে কথা যোশুয়া গ্রন্থে আমরা শুনলাম, দেখলাম যে এই জগতের খাবার, ঈশ্বর যে খাবার দিচ্ছিলেন জগতের মতো করে, সে মান্না, যখন তারা প্রতিশ্রুত দেশে প্রবেশ করলো বা প্রতিশ্রুত দেশে আসলো, তখন কি হলো, ইসরায়েলিরা আর মান্না পেল না। তা যখন তারা প্রবেশ করলো, তার মানে কি, প্রথম কথা হচ্ছে যে আমরা এই জগতের খাবার আমরা খেয়ে থাকি। ইসরায়েল জাতির লোকজন প্রতিদিন তারা কুড়োতো, খাবার কুড়োতো, কুড়িয়ে রাখতো, এবার সেই খাবার হচ্ছে দৈনিক খাবার। সেই জন্য আমরা প্রার্থনা বলে, আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও। কিন্তু যখন আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব, তখন আর আমাদের এই খাবারের দরকার হবে না। তখন আমরা পাবো ঐশ্য খাবার, ঐশ্য খাদ্য, যে খাদ্য একবার খেলে তার আর বারবার খাওয়ার দরকার হয় না। তা সেই খাদ্য পিতার কাছে রয়েছে, ঈশ্বরের কাছে আছে। সেই জন্য অপবায়ী পুত্র কী করলো, সে ফিরে আসলো পিতার কাছে। কিভাবে ফিরল? সে যখন দুরবস্থার মধ্যে পড়ল, এখানে বাইবেল কি বলছে, করাল দুর্ভিক্ষের মধ্যে পড়ল, তখন তার দুর্দিন শুরু হলো। দুর্ভিক্ষ বিভিন্নভাবে হতে পারে, আর্থিক দিক থেকে হতে পারে বা অন্যান্য দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে হতে পারে দুর্ভিক্ষ। তার জীবনে দুটোই এসেছিল, আর্থিক দুর্ভিক্ষ এবং আধ্যাত্মিক দুর্ভিক্ষ। তা সেই জন্য কি, এখন আধ্যাত্মিক দুর্ভিক্ষের কথা উপলব্ধি করে সেই ছেলে কি করলো, ছেলে সমস্ত কাজকর্ম বিচার করতে শুরু করলো, যাকে আমরা বলছি মন পরীক্ষা, এক্সামিনেশন অফ কনসিয়েন্স। মন পরীক্ষা করে দেখলো যে যখন মন পরীক্ষা হলো, তখন তার চেতনা হলো, তখন সে বুঝতে পারলো কোথায় সে ভুল করেছে। তা আমরা অনেক কাজ করি, কাজগুলো কি করে বিশ্লেষণ করি, অ্যানালাইজ করে দেখলে দেখা যাবে যে আমার কোথায় ত্রুটি হয়েছে, ভুল হয়েছে। যখন কোনো প্রজেক্ট ফেল করে, তখন কি করে, বিজ্ঞানীরা সেই প্রজেক্ট নিয়ে বসে দেখে কোথায় ভুল হলো, ত্রুটি কোথায় ছিল, তারপরে তারা কি করে, সেই ত্রুটি সংশোধন করতে চেষ্টা করে। এখানে ছেলে কি করলো, ভুল হয়েছে, ত্রুটি সংশোধন করতে হবে। আধ্যাত্মিক জীবনের দুর্ভিক্ষ এসে বুঝতে পারলো যে এই ভুল কোথায় হয়েছে, সে ভুলটা যখন বুঝতে পারলো, তখন তার চেতনা হলো, তখনই বলা হচ্ছে তার চেতনা হলো। তখন সে কি করলো, সিদ্ধান্ত গ্রহণ করলো যে বাবার কাছে ফিরে যাবে। এই ফিরে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ফিরে যাই আমাদের পিতার কাছে, তখন কি হয়, আমি মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় আমি পিতার কাছে পৌঁছে। তো ঈশ্বর কি করেন, আমাদের দেখতে চান জীবিত অবস্থায়, মৃত অবস্থায় তিনি দেখতে চান না। সেই জন্য বাবা অপেক্ষা করছিলেন। তা আমাদের ঈশ্বর, আমাদের পিতা, তিনি কি করেন, আমাদের জন্য অপেক্ষা করেন, যাতে আমরা মৃত অবস্থায় না থাকি এই জগতে। তো সেই জন্য প্রতি বছর এই তপস্যাকাল আমাদের হাতে দেওয়া হয়, যাতে আমরা তপস্যা করে আমরা মৃত অবস্থায় থেকে জীবিত অবস্থায় পিতার কাছে পৌঁছতে পারি। যে খাদ্য তিনি আমাদের প্রতিদিন দিচ্ছেন, সেই খাদ্য এই জগতের খাদ্য, সেই খাদ্য যেন আমাদের চিরস্থায়ী খাদ্য না হয়। তাহলে আমাকে ছাড়তে হবে সেই খাদ্য, ছেড়ে আমাকে যেতে হবে স্থায়ী জায়গা। সেই স্থায়ী জায়গা হচ্ছেন ঈশ্বর। তা সেখানে যখনই আমরা যাব, তখন আমরা সেখানে গিয়ে ঈশ্বরের কাছ থেকে পাবো
প্রচুর পরিমাণে যা কিছু পাওয়ার, যেভাবে এই ছেলে পেল, ফিরে পেল সব কিছু। তা আমরা যখন মৃত অবস্থায় রয়েছি, মৃত অবস্থাকে ফিরে যাই কোথায়? আমরা জীবিত অবস্থায় পৌঁছই, তখন কি হয়? আমরা পিতার কাছ থেকে সব কিছু পাচ্ছি, সব কিছু পেয়ে যাই যা আমরা হারিয়ে ফেলেছি। এই জগতে আমাদের কাছ থেকে কেড়ে নেয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জগতে আজকে যার সুদিন, একদিন আবার তার দুর্দিনও আসে। সেই জন্য বলে হিস্ট্রি রিপিটস। ইতিহাসের কি হয়? ইতিহাস আবার নতুন করে আসে। এক সময় রোমিওরা খুব সারা পৃথিবীতে এক সময় দাপুটে ছিল, শাসক। তারপরে এখন কোথায়? তাদের আর কথা শোনা যায় না। ঠিক একইভাবে বিভিন্ন ব্যক্তিরা এসছেন, দাপুটে ব্যক্তিরা এসছেন, তারা রাজত্ব করেছেন, চলে গিয়েছেন, আবার নতুন মানুষ এসেছেন। তা সুতরাং কিন্তু ঈশ্বর রাজ্যে সেই ধরনের ব্যাপার নয়। ঈশ্বর রাজ্য স্থায়ী। ঈশ্বরের রাজ্যে পিতা ঈশ্বর এই জগতের চিন্তাভাবনা নিয়ে চলেন না। যেভাবে দ্বিতীয় বড় ছেলেটি কী করে জগতের চিন্তাভাবনা নিয়ে ছিল, কিন্তু বাবা ছিলেন অন্য চিন্তাভাবনা নিয়ে। তা আমাদের এই তপস্যাকাল আমাদের শেখায় যাতে আমরা কি করি? আমরা যেন মন পরিবর্তন করে পিতা ঈশ্বরের কাছে ফিরে আসি। যা তিনি দিয়েছেন সেটা যেন আমরা পর্যাপ্ত পরিমাণে আমরা পাই। সে ঐশ্য জীবন যেন আমরা পাই তার কাছে পৌঁছে। বাইবেলে বিভিন্ন জায়গায় এই ফিরে আসার কথা বলা হয়েছে। জেরেমিয়া 3:14 জেরেমিয়া 3:14। জেরেমিয়া 3:14। হে পথভ্রষ্ট সন্তানেরা, ফিরে এসো প্রভুর উক্তি, কেননা সুতরাং এক নিমন্ত্রণ হচ্ছে, পথভ্রষ্ট সন্তানদের নিমন্ত্রণ হচ্ছে তোমরা ফিরে আসো। তা বাবা অপেক্ষায় ছিলেন, তিনি অপেক্ষা করছিলেন যে ছেলে ফিরে আসবে। ঠিক একইভাবে আমরা এই জগতে রয়েছি, আমরা যদি ঈশ্বরীয় দেয়া জীবনযাপন আমরা না গ্রহণ করি, পিতা চাইবেন যেন আমরা তার সেই পবিত্রতায় আমরা যেন আচ্ছাদিত হয়ে থাকি এই জগতে। যদি আমরা হারিয়ে ফেলি, আমরা যেন আবার নতুন করে আচ্ছাদিত হওয়ার জন্য পিতার কাছে ফিরে আসি। যেভাবে এই ছোটো ছেলে ফিরে এসেছিল পবিত্রতায় আচ্ছাদিত হওয়ার জন্য, সেই জন্য দেখাচ্ছে যে তাকে আংটি ফেরত দিচ্ছে, কাপড় ফেরত দিচ্ছে, জুতো পরিয়ে দিচ্ছে, তাকে সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে দিচ্ছে, তার জন্য ভোজের আয়োজন করছে। এখন এই ভোজ বলতে বোঝাবে যে আমাদের খ্রিস্ট জাগে কমিউনিয়ন, প্রভুর সঙ্গে পুনর্মিলন। তাই এটা হচ্ছে পুনর্মিলনের একটা ভালো উপমা, পুনর্মিলনের ভালো একটা উপমা। তাই সুতরাং আমাদের আহ্বান হচ্ছে তপস্যাকালে আমরা যেন পিতার কাছে ফিরে এসে পুনরায় মিলিত হই। যা হারিয়ে ফেলেছি তা যেন আমার পিতার কাছ থেকে আবার ফিরে পাই। পিতা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি অপেক্ষায় রয়েছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। কিন্তু আমাদের ফিরতে হবে। পিতা যাবেন না কি করতে? তিনি বলবেন না যে এসো এসো, তিনি বারবার যাবেন। তিনি চাইবেন যে আমি যখন প্রাপ্তবয়স্ক, ছেলে প্রাপ্তবয়স্ক ছিল, তা সেই জন্য কি হয়েছে? তিনি অপেক্ষা করেছিলেন ছেলে ফিরে আসবে। ঠিক একইভাবে আমাদের কাছ থেকে আশা করেন, আমরা যখন প্রাপ্তবয়স্ক, আমরা যখন বিশ্বাসে আমরা প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছি, তখন আমাদের কাছ থেকে পিতা ঈশ্বর কি আশা করবেন? যে আমরা ফিরে আসব, আমি যেন অন্ধকারে না থাকি, আমি আলোতে ফিরে আসি। সেই জন্য বলা হয়েছে প্রভু যীশু কী নিয়ে আসলেন? তিনি আলো হয়ে আসলেন এই পৃথিবীতে। যোহন লিখিত সুসমাচার রয়েছে 1 অধ্যায়, যাতে সেই আলোকে অন্ধকার কি করতে পারলো না? অন্ধকার আচ্ছাদিত করতে পারলো না। তো সুতরাং এই আলো হচ্ছে যে স্বর্গীয় আলো, সেই স্বর্গীয় আলোকে এই জগতের অন্ধকার কিচ্ছু করতে পারবে না। অনেক সময় আমরা ভয় পেয়ে যাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হোসেয়া 6:1। হোসেয়া 6:1। এসো প্রভুর কাছে ফিরে যাই, তিনি আমাদের ছেড়ে ফেললেন কিন্তু আমাদের এসো নিরাময় আমরা করবেন। প্রভুর কাছে ফিরে যাই। এই ফিরে যাওয়ার ব্যাপারটাই হচ্ছে রিটার্ন করাই হচ্ছে বড় বিষয়। অনেকে রিটার্ন করতে চায় না, বলে আমি আছি ভালোই আছি, অন্ধকারে আছি ভালোই আছি। অনেকে সেইভাবেই
ভালো বলে চলে, কিন্তু দুর্দিন, সে দুর্দিন তার জীবনে দুর্দিন নেমে এসছে। আমি যখনই অন্ধকারে প্রবেশ করি, পিতার কাছ থেকে সরে যাই, তখন কি হয়? দুর্দিন শুরু হয় আমার জীবনে। এই ছোট ছেলের জীবনে দুর্দিন এসেছিল, টাকা পয়সা গেল, জগতের সব কিছু সে খোয়ালোর পরে তার জীবনে আসলো কি হলো? দুর্দিন। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি বাবার কাছে ফিরে যাব। তা ফিরে যাওয়ার সিদ্ধান্ত, বাবার কাছে আমাদের ফিরে যেতে হবে। যদি আমরা ফিরে যাই তাহলে আমার জীবনে ফিরে আসবে সুদিন। সুদিন ছিল ছোট ছেলের জীবনে যতক্ষণ বাবার আশ্রয় ছিল। দুর্দিন আসলো যখন বাবার কাছ থেকে চলে গেল। জগতের টাকা পয়সা শেষ হলে একবার পুরোপুরি সে দুর্দিনের মধ্যেই প্রবেশ করলো, অন্ধকারে প্রবেশ করলো। জোয়েল 2:12। তাই এখন প্রভুর উক্তি, তোমরা সমস্ত হৃদয় দিয়ে এবং উপবাস, কান্না ও বিলাপ তেমন সাধন করেই আমার কাছে ফিরে এসো। সুতরাং ফিরে আসার ধরনটা কেমন হবে? তো সেই জন্য তপস্যাকালে কিছু কিছু বিধি নিয়ম মণ্ডলী দিয়ে রেখেছে যে তোমরা কি করো, মানুষের জন্য দান করো, উপোস করো, যাতে তুমি আধ্যাত্মিক জীবনে আবার কি হতে পারো, আত্মার জীবনে আত্মার জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে পারো। আধ্যাত্মিক জীবনে মৃত অবস্থা ফিরে এসে সেই অবস্থা থেকে ফিরে আসতে পারো, আবার পুনরায় জীবিত হতে পারো। তার মানে পুনরায় জীবিত হতে গেলে আমাকে পিতা ঈশ্বরের সঙ্গে পুনর্মিলিত হতে হবে, পুনরায় মিলিত হতে হবে। যেভাবে অপবায়ী পুত্র এসে বাবার সঙ্গে মিলিত হলো, তা আমাকে ফিরে গিয়ে মিলিত হতে হবে। তা খ্রিস্ট জাগা আমাদের কি করে? আমাদের সেই সুযোগ করে দেয় যাতে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হই, প্রভু যিশুকে গ্রহণ করে প্রভু যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হই, কমিউনিয়ন গ্রহণ করে। শিষ্যচরিত 1:11। শিষ্যচরিত 1:11। তারা বললেন, হে গালিলিয়ার মানুষ, তোমরা আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? তো এখানে প্রভু যিশু ফিরে আসার ব্যাপারটা, দ্বিতীয় আগমনের কথা বলা হচ্ছে। দ্বিতীয় আগমন, প্রভু যিশুর আগমন হচ্ছে এই ফিরে আসাটা অন্য ধরনের ফিরে আসা, নতুন জীবনে ফিরে আসা। তিনি নতুন জীবন নিয়ে আসছেন, কাউকে নতুন জীবন দিচ্ছেন, কাউকে আবার তিনি শাস্তি দিচ্ছেন। ছোট ছেলে নতুন জীবনের জন্য তিনি ফিরে এসেছিলেন কোথায়? বাবার কাছে। এবং বাবার কাছে এসে পেলেন নতুন জীবন, যদিও সে নম্রতার সঙ্গে বলেছিল যে আমি অযোগ্য। ঠিক একইভাবে আমরাও প্রভুর সামনে দাঁড়িয়ে আমি বলবো, আমি অযোগ্য প্রভু, কিন্তু আমি জানি আমি অযোগ্য, কিন্তু তুমি আমাকে যোগ্য করে তুলতে পারো। বাবা কী করলো? ওকে আবার যোগ্য করে তুললেন, ওকে সব কিছু ফিরিয়ে দিলেন। যেভাবে বাড়িতে থাকতো সেই ছেলের মতো ছেলের জায়গা ফিরিয়ে দিলেন। কিন্তু সেই ছোট ছেলে কী ভেবেছিল? আমি চাকরের মতো থাকবো, কারণ আমি অযোগ্য। তো এই যে মানসিকতায় মনোভাব যখন আমার মধ্যে তৈরি হবে যে আমি অযোগ্য, তা সুতরাং প্রভু আমাকে কি করে তুলতে পারেন? যোগ্য করে। আমি নিজেকে যোগ্য করে তুলতে পারবো না, প্রভু আমাকে যোগ্য করে তুলতে। আমি সব হারিয়ে ফেলি। কীভাবে হারিয়ে ফেলি? জগতের প্রলোভনে আমি হারিয়ে ফেলি। জগতের প্রলোভনে পা দিয়ে আমি কি করি? আমি হারিয়ে ফেলি আমার যোগ্যতা, আমার ধার্মিকতা, আমার পবিত্রতা হারিয়ে ফেলি। তো সেই জন্য কী হয়? আমরা বিভিন্নভাবে কি করি? জগতের প্রলোভনে পা দিই, বিভিন্নভাবে আমি কি করি? আমি ঈশ্বর বিরোধী মানসিকতা গ্রহণ করি। তা সেই মনোভাব থেকে আমাকে ফিরে আসতে হবে, যেভাবে ছোট ছেলে ফিরে আসলো। তা তখনই আমার জীবনে আসবে সুদিন, ফিরে আসবে। সেই জন্য এখানে বলা দুর্দিন আসলো ওর জীবনে। তা আমার জীবনে সুদিন ফিরে আসবে যখন আমি পিতার আশ্রয় ফিরে আসবো। আজকে আমরা খ্রিস্ট জাগার সময় প্রার্থনা করি যাতে আমরা ফিরে আসতে পারি, ফিরে আসার জন্য সিদ্ধান্ত নিতে পারি। এই সিদ্ধান্ত প্রতি বছর মণ্ডলী আমাদের সুযোগ দিয়ে থাকে, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ, যে ফিরে আসি। আমি ধীরে ধীরে আমি কি করি? আমার জীবনে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেগুলো আমাকে বাধা দিয়ে থাকে, পিতার সঙ্গে পুনর্মিলিত হতে বাধা দেয়, সেইগুলোকে আমি কি করে সরাতে পারি। তা সরাতে গেলে আমাকে সাহসী হতে হবে। যারা সাহসী তারা কি করে? এই ছেলে সাহসী ছিল বলে কি করলো? ফিরে আসলো বাবার কাছে। কিন্তু অন্তরে ছিল নম্রতা, যে বাবা আমিও অযোগ্য। সেই জন্য বাবার সামনে এসে নতজানু হয়ে বাবাকে বলেছিল। বাবা কী করেছিল? বাবা তাকে কোলে তুলে নিয়েছিল। তা আমি যখন নম্রতার সঙ্গে, অযোগ্যতার সঙ্গে প্রভুর কাছে ফিরে আসবো, প্রভু আমাকে কী করবেন? কোলে তুলে দেবেন। প্রভু আমাকে ফিরিয়ে দেবেন, আমার হারানো অপবিত্রতা তিনি আমাকে ফিরিয়ে দেবেন।
এসো আমরা এখন আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন। পন্তীয় পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে উত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত মৃতের বিচার করতে তিনি পুনরাগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময়ী বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুনঃসংযোগ, পাপের ক্ষমা, শরীরের উত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, এসো আমরা আমাদের সাধারণ আবেদন প্রার্থনা প্রভুর কাছে তুলে ধরি, আর সেই সঙ্গে মনে মনে আমরা প্রার্থনা করি যারা আমাদের কাছে প্রার্থনা চেয়েছেন। প্রার্থনা করি মণ্ডলী যেন দয়া ও পুনর্মিলনের হাত সকলের কাছে বাড়িয়ে দেয়। যারা ক্ষমা লাভ করে সুস্থ হয়ে উঠতে চায় তাদেরকে মণ্ডলী যেন সাহায্য করে। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। যারা জগতের ওপর আস্থা হারিয়েছে তারা যেন পিতা ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে ফিরে আসে। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। যে সমস্ত পরিবার পুনর্মিলন না হওয়ার কারণে ভেঙে গেছে তারা যেন আবার এই তপস্যাকালে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমরা যেন তিক্ততার মধ্যে না থেকে ঈশ্বরের অফুরন্ত ভালোবাসা পরিধান করি। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। বিশ্বে যে অস্থিরতা চলছে তা যেন দূর হয়। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে করুণাময় পিতা, এখনো পর্যন্ত মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা রয়েছে সেই উত্তেজনা যেন বন্ধ হয় এবং বিশ্বযুদ্ধের যে আশঙ্কা দেখা দিয়েছে তা যেন না হয়। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। সেই সঙ্গে আমরা প্রার্থনায় স্মরণ করি যারা আমাদের কাছে আবেদন জানিয়েছে, নাম পাঠিয়ে তাদের সকলের কথা মনে রাখি। আজকে এই খ্রিস্টজাগের সময়, এই খ্রিস্টজাগ হচ্ছে কল্যাণযজ্ঞ। এই যজ্ঞের ফলে তারা যেন তাদের জীবনে যেন কল্যাণ নেমে আসে। এসো তার জন্য প্রভুর কাছে প্রার্থনা জানাই। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে পরম পিতা, তুমি চেয়েছো আমরা যেন তোমার সঙ্গে পুনরায় মিলিত হয়ে এই জগতের কল্যাণ সাধনে নতুন করে ব্রতী হই। যেভাবে ছোট ছিল ফিরে এসেছিল, আমরা যেন একইভাবে মন পরিবর্তন করে তোমার কাছে ফিরে আসি। তুমি আমাদের ভালোবাসো, তোমার অপরিসীম ভালোবাসার আশ্রয় যেন বসবাস করি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। আমার সহচর গান সংখ্যা 198। আমার সহচর গান সংখ্যা 198। প্রভু তোমাকে যে
কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। সঞ্চয় মোর কিছুই তো নাই, দীনবেশে তব চরণে দাঁড়াই। সঞ্চয় মোর কিছুই তো নাই, দীনবেশে তব চরণে দাঁড়াই। এ দীনতা মোর তোমার সেবায়, এ দীনতা মোর তোমার সেবায়, ও কাজ মলিহার। কে আছে আমার, কে দেব প্রভু তোমাকে যে উপহার। একটি হৃদয় শুধু আছে বৃথা, কিছু নাই তাতে লেখা। একটি হৃদয় শুধু আছে বৃথা, কিছু নাই তাতে লেখা। পূর্ণ করো এ শূন্য জীবন, পূর্ণ করো এ শূন্য জীবন, আঁকিয়া প্রেমের রেখা। কণ্ঠে আমার কোনো গান নাই, তোমারই মহিমা কেমনে যে গাই। কণ্ঠে আমার কোনো গান নাই, তোমারই মহিমা কেমনে যে গাই। সুর হারাই কণ্ঠে ভরাও, সুর হারাই কণ্ঠে ভরাও, সুরের অলংকার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। নিঃস্বনাধ মুক্তামণি, নিঃস্বনাধ মুক্তামণি, আর কোনো সম্ভার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। প্রিয়জনেরা, প্রার্থনা করো যেন আমারও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পাবন, পাপ মুক্তির কামনায় এই যে যজ্ঞানুষ্ঠান আমরা সম্পন্ন করতে চলেছি, তা যেন প্রকৃত বিশ্বাস ও ভক্তির সঙ্গে সম্পন্ন করতে পারি, যাতে এই যজ্ঞের পুণ্য ফলে সমস্ত জগৎ পাপ মুক্ত হয়ে আমাদের মধ্যে নেমে আসে তোমার পাবন শক্তি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো, তারই দিকে তুলে ধরেছে আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর,
সর্বকালে সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। নরদেহ ধারণ করেই খ্রিস্ট তমসাচ্ছন্ন মানব জাতিকে বিশ্বাসে আলোকে আলোকিত করেছেন। আদমের স্খলনের ফলে যারা এতদিন ধরে পাপের কৃতদাস হয়ে জন্ম নিচ্ছিল, তিনি ব্যাপটিজমে তাদের স্নাত করে নবজন্ম দিয়ে থাকেন, ঈশ্বর সন্তানের মর্যাদায় ভূষিত করে থাকেন। তাই দুলক ভুলক মিলিত কণ্ঠে গেয়ে ওঠে নবযুগের বন্দনা গীতি। আমরা ওর স্বর্গদূত বাহিনীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ধ্বনিত করি এই অবিরাম মহিমা গান। মহিমা মন্ত্রিত তব জয় ধ্বনি, মন্ত্রিত তব জয় ধ্বনি, ঊর্ধ্বলোকে ধ্বনিছে। পূর্ণ পরম পূর্ণ পরম পূর্ণ পরম তুমি যে, প্রভুর নামেতে যার আগমন, ধন্য সে তিনি নিখিল শরণ। বন্দনা গান গম্ভীরতন, বন্দনা গান গম্ভীরতন, দেবলোকে অনুরণিছে। পূর্ণ পরম পূর্ণ পরম পূর্ণ পরম তুমি যে, পূর্ণ পরম পূর্ণ পরম পূর্ণ পরম তুমি যে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমার অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে নৈবেদ্য পবিত্র করে তোলো, তার যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। তেমনিভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, দাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ ঘোষণা করি তব উত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন। ঘোষণা করি তব উত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ, প্রভু তোমার মরণ
হে পিতা, খ্রিস্টের মৃত্যু উত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করে এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ কর আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল গমেজ এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমাদের সবাইকে ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত করে তোলো। উত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার ওপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনে ধন্যা কুমারী মারিয়া, ধন্যপ্রেরিত দূতগণ, সাধু পল এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমিন। প্রভু যীশু আমাদের শিখিয়ে গেছেন যে আমরা সকলে তার পিতার সন্তান। তাই আশাভরা কণ্ঠে আমরা এখন আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, আমরা যেমন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ থেকে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদের জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলী বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমিন। প্রভুর শান্তি সর্বদাই তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুক। এসো শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাবো, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরে মেশাবো, আমাদের শান্তি প্রদান করো। এ দেখো ঈশ্বরের মেষশাবক, এ দেখো বিশ্ব পাপহর। প্রভুর ভোজে আমরা যারা নিমন্ত্রিত, আমরাই ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হয়ে উঠবে। খ্রিস্টজাগে যারা যোগদান করছেন তাদের জন্য আধ্যাত্মিকভাবে প্রভুর পবিত্র শরীর গ্রহণ। হে আমার প্রিয় যিশু, আমি বিশ্বাস করি যে তুমি পবিত্র সংস্কারে উপস্থিত আছো। আমি সকল বস্তুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি এবং তোমাকে আমার হৃদয় মন্দিরে গ্রহণ করতে বড় ইচ্ছা করি, কিন্তু এই মুহূর্তে আমি তোমার পবিত্র শরীর গ্রহণ করতে পারছি না। হে প্রভু, তুমি অন্তত আধ্যাত্মিকভাবে আমার হৃদয়ে এসো। প্রভু, তোমার পাদুখানি আমি বুকে জড়িয়ে ধরছি এবং প্রেমের আবেগে তোমার সাথে মিলিত হবার জন্য আমি একান্ত ইচ্ছা করি। আমাকে তোমার কাছ থেকে কখনো পৃথক হতে দিও না।
আমার সহজে গান সংখ্যা 200 নয়, আমার সহজে গান সংখ্যা 200 নয়। এসো আমরা প্রার্থনা করি। হে জ্যোতির্ময়, হে জগতের জ্যোতি, অনুনয় করি তোমায়, তোমার জ্যোতির বিভায় আলোকিত করো আমাদের অন্তর। উজ্জ্বল হোক আমাদের মনের চিন্তা ভাবনা, অনির্বাণ থাকুক আমাদের ভক্তি ভালোবাসা। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা তোমাদের আশীর্বাদ করুন, আমিন। খ্রিস্টজাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর।
হয়েছে